আসসালামু আলাইকুম। সাজিস কুকিং হাউসের আজকের রেসিপি হচ্ছে টি টাইম স্ন্যাক্স রেসিপি। আজকে আমি পাউরুটি দিয়ে মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি, ঘরে জাস্ট 3 পিস পাউরুটি থাকলে রেসিপিটা করা যাবে। এই জন্য এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1/3 চা চামচ মরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম আর স্বাদ মতো লবণ। এখন পাউরুটির পিসগুলোকে পানিতে ভিজিয়ে নিয়ে একটু জাস্ট নরম করে নিয়ে পানিটা ভালো করে নিংড়ে নিতে হবে, যাতে করে পাউরুটি পিসের মধ্যে কোনো পানি অবশিষ্ট না থাকে। সেভাবে ভালো করে চিপে নিয়ে এখন বাকি উপকরণের সাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এর মধ্যে টমেটো সস বা চিলি সস, যে সসটা খেতে পছন্দ করেন সেই সসটাই দিয়ে দিবেন। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়া হবে তখন জাস্ট বাইন্ডিং এর জন্য এর মধ্যে কিছুটা বেসন অ্যাড করব বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এখন আমি এখানে 1/3 কাপ বেসন অ্যাড করে দিলাম। আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন কতটুকু বেসন বা কর্নফ্লাওয়ার লাগবে, সেই অনুযায়ী দিতে পারেন, বা এখানে বেসনের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করেও দিতে পারেন। তারপর এইরকম শেপে নিয়ে এসে মাঝারি আছে সয়াবিন তেল গরম করে তার মধ্যে ভেজে নেব। একে একে সবগুলো পিস দিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে আন্তরিকতার সহিত রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্টস করে আমার রেগুলার ভিউয়ার্সরা আমার পাশে থাকবেন। এখন এক পিঠ হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিব। বারবার নেড়ে চেড়ে ভালোভাবে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটাকে মাঝারি আঁচে ভাজা হয়। অল্প আঁচে ভাজলে নরম হয়ে যাবে, আবার বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না, যেহেতু বেসন দেওয়া আছে, বেসনটা সেদ্ধ হবার ব্যাপার আছে। খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব মজার একটি রেসিপি। দেখা যায় যে আমরা পাউরুটি নর্মালি ডিম দিয়ে বা স্যান্ডউইচ বানিয়ে যেভাবে হোক খেয়ে নিই, কিন্তু মাঝে মাঝে যদি এইভাবে চার সাথে বা সকালে ব্রেকফাস্টে বলেন, বিকেলের নাস্তায় বলেন, আমরা বানিয়ে নিই, তাহলে খুবই টেস্টি হয়। 1 কাপ চায়ের সাথে সেম এই রেসিপিটা যদি আপনারা বাসায় করেন, যে কেউ পছন্দ করবে, ছোট থেকে বড় যাকে দেবেন সেই পছন্দ করবে আশা করছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলোকে বানিয়ে নিব। এই 3 পিস পাউরুটি আর একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো এই টাইপের স্ন্যাক্স হয়ে যাবে। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এইভাবে 1 কাপ চায়ের সাথে যে কোনো সময় চটজলদি অতিথি আপ্যায়নে আপনারা বানিয়ে নিতে পারেন মজার স্ন্যাক্সটি। শীতের বিকেলে অনেক মজার হবে 1 কাপ চায়ের সাথে এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। এরকম একটি সস দিয়ে, যে কোনো পছন্দসই সস দিয়ে আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য।